মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের দাবিতে জেলা জুড়ে নতুন করে আলোচনায় উঠে এসেছে জন অধিকার অভিযান। রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্রের উদ্যোগে শুরু হওয়া এই অভিযান ধীরে ধীরে একটি সংগঠিত রূপ নিচ্ছে। মালদা জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের অংশগ্রহণে একাধিক সভা, আলোচনা ও গণসংযোগ কর্মসূচির মাধ্যমে মানুষের মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবাধিকার সুরক্ষায় প্রশাসনিক স্তরে আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন সংক্রান্ত মোট 6টি কমিশন গঠনের দাবি তোলা হয়েছে। প্রতিটি কমিশনে 10% প্রতিনিধিত্ব সাধারণ মানুষের মধ্য থেকে রাখার দাবিও জানানো হয়েছে। এই দাবিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। শুধু মালদা নয়, জন অধিকার অভিযানের প্রভাব ছড়িয়ে পড়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ক্রমশ শয়ে শয়ে মানুষ এই অভিযানে সামিল হচ্ছেন। গাজল এলাকায় সাম্প্রতিক কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে এই অভিযান কেবল দাবি তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অধিকার আদায়ের একটি কার্যকর মডেল হয়ে উঠছে। মোস্তাফিজুর রহমান ও সুব্রত সরকারের নেতৃত্বে গড়ে ওঠা এই উদ্যোগ আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে বলেই মনে করছেন অনেকে। কোনো এক রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছেন, মানুষই ইতিহাস রচনা করেন, প্রয়োজন শুধু তাদের জাগিয়ে তোলা। বঞ্চিত মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন অধিকার বুঝে নিতে পথে নামে তারা। মানুষকে পথ দেখানোর সেই কাজটা নীরবে করে গিয়েছে রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্র। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নের মতো মানবাধিকার সংক্রান্ত দাবি নিয়ে যে 6টি কমিশন গঠন ও প্রত্যেক কমিশনে 10% প্রতিনিধি রাখার দাবি নিয়ে জন অধিকার অভিযান শুরু করেছে, তা সাড়া ফেলেছে জেলার বৃহৎ শ্রেণীর এক মানুষের মধ্যে। গণতন্ত্রের নাম থেকে আপনারা কিন্তু বুঝতে পারতে হবেন গণতন্ত্র মানেটা কি। শুধুমাত্র ভোট দেওয়াটা গণতন্ত্র সেটা কিন্তু বলে না। সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হোক বা সমাজের মধ্যে কোনো গ্যাপ যদি থাকে, সেই গ্যাপটা কিভাবে পূরণ করতে হবে, সেটা আমাদের প্রত্যেকটা জনসাধারণদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের জনসাধারণদেরকে সেই জিনিসটা ভাবা উচিত না যে যারা ইলেকশনের মাধ্যমে জয়ী হয় শুধুমাত্র তারাই করবে। গণতন্ত্র মানেই যেখানে আমরা ইলেকটেটিভ রিপ্রেজেন্টেটিভ থাকে, তার সঙ্গে সঙ্গে জনসাধারণদেরকে প্যারালালি কাজ করা উচিত, সমান্তরালে কাজ করা উচিত। আজকে জন অধিকার অভিযান আমরা করছি কেন? আপনারা বিভিন্ন ডেমোক্রেসি নেশন দেখতে পারেন, লোকতান্ত্রিক দেশ। আপনি আমেরিকায় চলে যান, আপনি ইউরোপিয়ান কান্ট্রি চলে যান, আপনি অস্ট্রেলিয়া চলে যান, নিউজিল্যান্ড চলে যান, সেখানে দেখবেন যে ডেমোক্রেসি অনুযায়ী ডেভেলপ রয়েছে। এর কারণ বিশেষ করে জানেন কেন? সেখানকার শাসক ডিক্টেটর নয়, সেখানকার শাসক জনসাধারণ দুজন মিলে মিশেই তারা দেশকে সমান্তরালে ডেভেলপমেন্ট করে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই ইন্ডিয়াতে আমরা নিজের জনসাধারণ নিজেকে প্রজা ভাবি। প্রজা শুধুমাত্র প্রজা হলে হবে না, আমাদের ইলেকশনের মাধ্যমে যারা জয়ী হয় তারাও কিন্তু দেশের মধ্যে ভীষণ পরিশ্রম ভাবে কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু সমান্তরালে যদি জনসাধারণ যদি প্র্যাকটিক্যালি যদি এগিয়ে না আসে, আমি একটু আগেই বললাম, পরিপূরকভাবে যদি কাজ না করে দেশ কোনো মতে এগাবে না।